দিদা আমার যখন বিয়ে হয়েছিল হয়েছে, তো রিকভারি হওয়ার পর হ্যালো গাইস, গুড মর্নিং। তো আজ সকাল সকাল বাসে কেন উঠে পড়েছি, তো তোমরা পুরো ব্লগটা দেখো, তাহলে বুঝতে পারবে যে আমি কোথায় যাচ্ছি। তো সকাল সকাল উঠে একেবারে সব কিছু করে, সমস্ত কিছু কাজ বাজ করে একেবারে আমি বাসে উঠে পড়েছি। তো যাচ্ছি আমি মামা বাড়িতে। তো তোমাদেরকে আর সাসপেন্সে রাখলাম না, বলেই দিলাম আমি মামা বাড়ি যাচ্ছি। তো কেন যাচ্ছি সেটা অবশ্যই ব্লগটা পুরো দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। তো আমি বাসের থেকে নেমে হাঁটু হাঁটু করে চলে যাচ্ছি। আর আজকে কেউ আমাকে নিতে আসেনি, কারণ আমি নিজেই ফোন করিনি, বিকজ ওরা অনেক অনেক ঝামেলার মধ্যে আছে, তো বিজি আছে হতে পারে, তাই আমি আর কাউকে ফোন করে ডিস্টার্ব করিনি। আর আমি একা একা এনজয় করে করে যাচ্ছিলাম রাস্তার মধ্যে, খুব ভালো লাগছিল ভিডিও করে করে। আর সুন্দর মতন আমি আর বাড়ি থেকে সামনেই, বাস থেকে নেমে আমার বাড়ির সামনেই। আর এই গলিগুলি দেখে তো একদম আগেকার দিনের কথা মনে পড়ে যাচ্ছে আমার, সেই ফেলে আসার সময়, সেই ফেলে আসা দিনগুলি খুব মনে পড়ে যাচ্ছিল। আর আমি ক্যাপচার করে রাখছিলাম, যাতে মানে কখনো যদি ইচ্ছা করে তখন দেখতে পারবো। তো সমস্ত রাস্তাটা আমি ক্যাপচার করে করে আসছিলাম, আর আমার তার জন্য বোরও হচ্ছিল না, আমি সুন্দর মতন পৌঁছে গেছি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বাড়ি পুরো প্রায় পৌঁছেই গেছি, এখন ঢুকবো। তো বাড়ির সামনে একজন দিদা দাঁড়িয়েছিল, কিছু নিতে এসেছিল, চাল ডাল এসব নিতে আসেছে সেরকম। তো এখানে মামি রান্না করছে, গাজর আলু ভাজি বসিয়েছে, আর বাকি রান্নাগুলি হয়ে গেছিলো। তো চলো তোমাদেরকে আমি বাড়িটা একটু ঘুরিয়ে দেখাই। তো এটা আমাদের কিচেন, আর এখানে হয়েছে ডাইনিং রুম, আর ওই দুটা হলো বেডরুম। আমি সেরকম ভালো করে দেখাচ্ছি না, জাস্ট এমনি দেখাচ্ছি উপরে উপরে। আর এখানে এই আলমারিটার উপর দিদা আর দাদুর ফটো দেওয়া আছে। উনি আমার দাদু আর দিদা, দাদু মারা গেছেন আর দিদা তো আছেই, দিদা অনেক অসুস্থ, ওই দিদাকে দেখতে আসা। তো সবাই ভেবেছিলাম একেবারে হসপিটালেই চলে যাব, তো সবাই মানা করলো, যেহেতু বিকেলবেলা এসেই পড়বে দিদা, তো আর যেতে দেয়নি। তাই আমি বাড়িতেই ছিলাম, ওয়েট করছিলাম বিকেলবেলা কখন আসবে। তো মামি বলল একটু ছাদের উপর যেতে, আর মামা জানি কিছু বলছিল, আমার হাসি পাচ্ছিল, তো আমি কেমন করে হাসছিলাম। তো মামির সাথে ছাদে চলে গেলাম, মামিকে একটু হেল্প করে দিই। তো ছাদে এসে মামির ছোট্ট করে একটা ফুলের বাগান করেছে, সেই বাগানটা আমাকে দেখাচ্ছিল, ফুলগুলি খুব ভালো লাগছিল, সুন্দর লাগছিল দেখে। তারপর এক এক করে কাপড়গুলি সব নিয়ে গেলাম, আর মামি ক্যামেরাটা করে দিচ্ছিল আমাকে। আর মামিকে বলে দিয়েছিলাম এই জায়গাটা একটু করে ক্যাপচার করতে, কারণ এই জায়গাটায় যে দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে দূরের ওই বিল্ডিংগুলির মধ্যে যে একটা ইয়েলো হোয়াইট কালারের বিল্ডিং আছে, সেই বিল্ডিংটা আমাদের কলেজ, আমি যেখানে পড়েছি। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর তারপর ওই লেপগুলি দিয়ে এসে তো আমি হাঁপিয়ে গেছিলাম, তাই আমি আবার এখানে এসে খাটটার মধ্যে বসে কী যেন করছিলাম, তো নিজেও জানি না কি করছি আমি। তো এগুলি করার মামি ওখান থেকে বলছে যে কাজ কর আগে। তো তারপর আবার উঠে গেলাম, উঠে এক এক করে কাপড়গুলি নিয়ে নিয়েছি আমি, আর ওই ল্যাপটা মামি নিয়েছে। তো চলো এবার এগুলি নিয়ে রেখে দিই। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি এসেছি মামা বাড়িতে। তো দিদার শরীরটা অনেক খারাপ ছিল, দিদা আমার যখন বিয়ে হয়েছিল তার তার পরপরই দিদার শরীরটা খারাপ করেছিল। কিছু হয়নি, জাস্ট এখানে একটা গোটা উঠেছিল, ওই গোটাটার থেকে
ক্যান্সার হয়ে গেছিলো, পরে ধরা পড়েছে যে ক্যান্সার হয়েছে। তো তখন তো অপারেশন করেছিল, ওই অপারেশনটা অনেক বড় হয়েছিল অপারেশন। তো আমার দিদার এই যে এই ঠোঁটনার জায়গাটা কেটে দেওয়া হয়েছে। তো তারপর তো ঠিক হয়ে গেছিলো বলতে মানে খাওয়া দাওয়া সেরকম করে না, লিকুইড জিনিসটাই খেতে পারতো। তারপর আস্তে আস্তে রিকভারি হয়েছে। তো রিকভারি হওয়ার পর এখন প্রায় 1 বছর হয়ে গেছে। তো আবার সেই রোগটা আবার ধরা পড়েছে, আবার হয়েছিল। তো ডক্টরকে দেখানো হয়েছিল যে গোটা টেপস আবার একটা দেখা যাচ্ছিলো। তো ডক্টর পরীক্ষা করেছে, করার পর দেখলো যে ওই রোগটা আবার সেম আবার আগের মতনই হয়েছে। তো বলেছিল যে এটার অপারেশন করতে লাগবে, আর ইমিডিয়েটলি অপারেশন করতে। তো তাই গতকাল ভর্তি করেছে দিদাকে, অপারেশন করা হয়ে গেছে। তো এই অপারেশনটা বেশি মেজর ছিল না যদিও, কিন্তু যদি এটা রেখে দেওয়া হতো তাহলে আরও বেশি লাঞ্চ পর্যন্ত পেয়ে যেত। তাই ইমিডিয়েটলি অপারেশনটা করা হয়েছে। তো তার জন্য দিদাকে দেখতে আসলাম। গুড ইভিনিং গাইস। তো এখন বাজে বিকেল 5টা। ব্লগটা আর কন্টিনিউ করলাম না, এখন থেকেই করছি। তো দিদা ওরা হসপিটাল থেকে এসে পড়েছে, ফ্রেশ হয়ে রুমে এসে বসেছে। তো আমাকে বলছিল যে একটু চুলটা আঁচড়ে দিতে, যেহেতু 2-3 দিন ওখানে হসপিটালে এরকম চুল আঁচড়ানো হয়নি, তাই আমাকে বলেছিল। তো আমি চুলটা সুন্দর করে আঁচড়ে দিচ্ছিলাম আর কথা বলছিলাম দিদার সাথে। তো আমি দিদাকে বলছিলাম যে দাও আমি বেনি করে দিই। তো আমাকে বলছে যে বেনুনি করতে হবে না, এমনি রেখে দে। তো আমি বলছিলাম যে না করে দিই। আগে যখন বিয়ের আগে এরকমই করতাম, যদি চুল আঁচড়াতে দিত তো চুলটাকে নিয়ে অনেক খেলতাম, অনেক কিছু কি বলবো। আর এখন তো সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়ে গেছে, আর দিদার শরীর একেবারেই খারাপ। কিন্তু দেখে লাগে না, আমার দিদা অনেক স্ট্রং দেখায় নিজেকে যেটা কি না। অনেক বড় অসুখ নিয়ে যুদ্ধ করছে। তো আর কিছু বলার নেই। তো দেখো তোমরা কন্টিনিউ। তো গাইস, এটা নেক্সট দিন যেদিন আমি এসে পড়বো। তো আমরা তো খেয়ে নিয়েছিলাম। তো এখানে মামি, মাসি, বৌদি ওরা খাচ্ছিল। আর সারাদিন আমি কন্টিনিউ করিনি, যেহেতু দিদার শরীরটা অনেক খারাপ ছিল, ভীষণ খারাপ ছিল, মাথা ঘুরিয়েছিল। তো আসার সময় মনটাও খারাপ ছিল, তাই আর করিনি ভিডিও কন্টিনিউ। তো এখন আজকের মতো ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ব্লগে।